আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি লেভেল বুক আমরা ক্যালকুলেশন করে দেখাবো হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড পদ্ধতিতে। তো বন্ধুরা, আমরা যারা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি ফিল্ডে, আমাদের কিন্তু এই লেভেল বুকটি আমাদের ক্যালকুলেশন করতে হয়। তো অনেকেই রয়েছে যারা আমাদের বিশেষ করে নতুন যারা আমরা রয়েছে তারা কিন্তু এই এক্সেল শিটের মধ্যে এই লেভেল বুক ক্যালকুলেশনটা কিন্তু আমরা করতে পারি না। আমরা যদি এক্সেল শিটের মধ্যে এই লেভেল বুকের ক্যালকুলেশনটা করতে পারি তাহলে অনেক কাজ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করা সম্ভব। আপনারা যদি এই কাজটি করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে অনেক বড়, বড় সেকশন কিন্তু আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারেন এবং সেই সাথে এই ক্যালকুলেশনের ডাটা থেকে কিন্তু আপনারা বিভিন্ন গ্রাফ এবং যে মাটির পরিমাণ রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই বের করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা একটু দেখে নেই যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে এই যে লেভেল বুকটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ক্যালকুলেশন করা যায়। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে টিবিএম 1 এবং একটি লেভেল বুক কিন্তু সাজানো করেছে যে চেনিস কিন্তু রয়েছে 5 কিলো এবং এখানে রয়েছেন 5 কিলো 100 অর্থাৎ 100 মিটার পর 2টা সেকশন বা 3টে সেকশন কিন্তু আমাদের সাথে রয়েছে। বিভিন্ন হাইট অফ ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং সেই কিন্তু সেকশনের ডাটা কিন্তু আমাদের কাছে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমরা খুব সহজেই কিভাবে অল্প সময়ের মধ্যে ক্যালকুলেশন করতে পারি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেন আমরা ধরে নিচ্ছি যে আমাদের টিবিএম এর আরএল হচ্ছে আমাদের এখানে ধরে নিচ্ছি 15 মিটার। ঠিক আছে? মিডসিল লেভেল থেকে আমাদের আরএল হচ্ছে কত? 15 মিটার। ওকে? এবার হচ্ছে আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্ট ক্যালকুলেশন করতে হবে। হাইট অফ ইনস্ট্রুমেন্ট সমান আমরা কিন্তু জানি ফর্মুলা, সেটা কিন্তু আমাদেরকে সবাই জানি। তারপর আমি এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট সমান আমাদের কি লিখতে হবে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট এটা সমান হচ্ছে, এখানে আমি লিখে রাখি যে আমাদের স্টাফ রিডিং, ঠিক আছে? মানে ব্যাক স্টাফ রিডিং, ঠিক আছে? বা বিএস, হ্যাঁ, প্লাস আমাদের কি করতে হবে? আমাদের যে আরএলটা রয়েছে সেটা যোগ করতে হবে। ওকে? আরএলটা আমাদের কি করতে হবে? ক্যালকুলেশনে যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট, আমরা এখানে ইকুয়াল সাইন বা সমান চিহ্ন আমরা ব্যবহার করব। তারপর আমাদের যে বিএস বা ব্যাক যে রিডিংটা রয়েছে, ঠিক আছে? সেটাকে আমরা মাউস দ্বারা সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ড থেকে এটাকে প্লাস চিহ্ন করব। দেন আমরা এটাকে আবার সিলেক্ট করব আরএল। তাহলে আমাদের কি মানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট সমান ব্যাক রিডিং এবং আরএল কি প্লাস হয়ে গেলে আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্ট আমরা পেয়ে গেলাম। দেন দেখতে পাচ্ছেন আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্ট পেলাম। আমরা যখন মাউস ডাবল ক্লিক করব তখন কিন্তু এটি শো করবে। ওকে? দেন আমাদের এই আরএল গুলো জানার প্রয়োজন রয়েছে। এজন্য আমরা এইখানে মাউসটা ক্লিক করব। দেন আমাদের ইকুয়াল সাইন করব। দেন আমাদের এইখানে হাইট অফ ইনস্ট্রুমেন্টস দেব। তারপরে দেন আমরা এটা মাইনাস করব। দেন আমাদেরকে যে স্টাফ রিডিং রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এন্টার করব। কেননা এই যে ফর্মুলাটি দেখতেই পাচ্ছেন এই ফর্মুলা থেকে কিন্তু আমরা বের করতে পারি যে আরএল সমান কি হবে? আরএল সমান আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস হচ্ছে আমাদের কি স্টাফ রিডিং বা ব্যাক রিডিং, ঠিক? বা ব্যাক সাইড বা আমরা স্টাফ রিডিং বলতে পারি এসআর। ওকে? বা আমাদের যে বিএস এটা আমরা বলতে পারি। তো সাধারণত হয় কি স্টাফ রিডিং বা এসআর। ওকে? এখন যদি আমরা এটাকে মাউস ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস আমাদের কত? ইন্টার রিডিং। তো যেহেতু আমাদের কন্টিনিউ করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে এই যে এটা একটা সাইন করব, ডাবল ক্লিক করব, করার পরে যে যে রয়েছে আমাদের যে সেন্টার রয়েছে এটাকে আমরা কি করব? লক করে দেব, ফ্রিজ করে দেব। মানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট সবগুলা কি বলে মানে সেখান থেকে কিন্তু মাইনাস হয়ে যায়। এটাকে বলা হয় ফ্রিজ বা লক করা। আমরা ফ্রিজ এবং লক করার জন্য আমরা একটা ডলার সাইন ব্যবহার করব। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আপনি যদি এই সাইনটি ব্যবহার করতে পারেন তাহলে কি হবে? আপনার যে সেলটি রয়েছে সেটি কিন্তু কি হয়ে যাবে? লক হয়ে যাবে। তখন কিন্তু আপনি আপনি যখন কি এটাকে মাউস রাখার পরে যে প্লাস আইকন রয়েছে এটাকে ধরে যদি আপনি এভাবে নিয়ে আসেন, ঠিক আছে? তাহলে কি হবে? আপনার কিন্তু অটোমেটিক এই সবগুলো আরএল কিন্তু কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তার আগে একটা রিকোয়েস্ট করব, আমরা যখন এটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করব, তখন আমাদের দেখতে পাচ্ছেন এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস করছে আমাদের স্টাফ রিডিং। আমরা কি করব? এখানে আরো একটা ফর্মুলা আমরা যোগ করে দেব যেন একেবারে আমাদের এই যে এখানে যে আমাদের ব্যাকফটটা রয়েছে এখানে অংশে সেটা যেন সহজে আরএলটাও বের হয়ে যায়। এর জন্য আমরা কি করব? আরেকটা মাইনাস সাইন দেব। দিয়ে আমাদের এই যে ফর যে সেলটা ফাঁকা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দেব। দিয়ে আমরা এন্টার করব। তাহলে দেখতে পারবেন আমরা যখন এইটাকে সিলেক্ট করে মাউসটাকে যখন ধরে এই পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে? তখন দেখতে পারবেন আমাদের কিন্তু এই ঘরে যখন ক্লিক করব তখন কিন্তু হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস যে স্টাফ রিডিং রয়েছে সেটা কিন্তু এই যে ফর রিডিংটার দিকে কাউন্ট করেছে, বাট এই মাঝখানে তো ফাঁকা, তাহলে এটাকে নিবে না।
তার মানে আমাদের এই আরএলটা কিন্তু বের হয়ে গেল। ওকে? এবার আমাদের যে হাই টেবিল ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটাকে আমরা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। বাস আমাদের কিন্তু কাজ শেষ। কারণ এটা কিন্তু অটোমেটিক ফর্মুলা নিয়ে নিয়েছে। আরএল প্লাস স্টাফ বিডি ওকে নিয়ে নিয়েছে। এবার কিন্তু আমাদের আবার দ্বিতীয়ত এইখান থেকে শুরু করে আবার এটিকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা কি করব? আমরা এখানে পেস্ট করে দেব বা টেনে দেব। ঠিক আছে? কপি করে পেস্ট করব বা টেনে দেব। ঠিক আছে? এখানে টেনে দিলাম। তাহলে দেখেন আবার যখন এটাকে মাউস ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে উপরের যে হাই টেবিল ইনস্ট্রুমেন্টটা রয়েছিল সেটা কিন্তু আসলে সে ধরেছে। কারণ ওটাকে কিন্তু ফ্রিজ করা রয়েছে। কিন্তু আমাদের তো এখন হাই টেবিল ইনস্ট্রুমেন্ট এটা, আমাদের এটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা দেওয়ার সহজ উপায় হচ্ছে আমরা যদি এটাকে মাউস ধরে নিয়ে আসি, সরি, আমরা যদি এটাকে মাউস এভাবে ধরে এখানে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে একটা ভাবে আমরা এটা প্রেস করলাম। ঠিক আছে? আর অন্যটা হচ্ছে আমি আপনাদের সাথে দেখাই। অন্যটা হচ্ছে যখন আমি এটাকে মাউস ক্লিক করব, দেন দেখেন এই যে ইর সাথে যেটাকে আমাদের লক করেছে তার পাশে কত রয়েছে আমাদের সেল নাম্বার, মানে যে লাইন নাম্বার রয়েছে রো, সেটা হচ্ছে কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে ১০ আর এখানে হচ্ছে 2, অর্থাৎ এই সেলের মধ্যে রয়েছে। বুঝতে পারছেন? মানে E2, তার মানে আমাদের কলাম এবং 2 হচ্ছে রো। ঠিক এখানে আমাদের কোথায় রয়েছেন? কলামের মধ্যে ১০ নাম্বার সেলে কিন্তু এটা রয়েছে। আমরা এখানে ১০ যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক ভাবে আমাদের এই হাই টেবিল ইনস্ট্রুমেন্ট কিন্তু ধরে নেবে। অটোমেটিক ভাবে ধরে নিয়েছে। ঠিক এটাকে যদি আমি আবারও টেনে দেই, ঠিক আছে? এ পর্যন্ত টেনে দেব। দেওয়ার পরে কিন্তু আবার এটা আরএল বের হয়ে গেল এবং এখানকার যে হাই টেবিল ইনস্ট্রুমেন্ট আমরা নিয়ে যাবো এটাকে কপি করে নিয়ে এসে প্রত্যেকটাকে দিয়ে দেব। ওকে? দিয়ে দেব, তাহলে প্রত্যেকটার জন্য হাই টেবিল ইনস্ট্রুমেন্ট কিন্তু বের হয়ে যাবে। এটাকে আমরা ড্রাগ করে নিব। ড্রাগ করে নেওয়ার পরে আমরা আবার এটা মাউস ক্লিক করব। দেন এই যে এটাকে মাউস দিয়ে ধরে আমরা এখানে এনে দেব। ওকে? দিয়ে আমরা বাইরে মাউস ক্লিক করব অথবা এন্টার দেব। দেন এটাকে আবার আমরা টেনে দেব। তাহলে কিন্তু কি হবে? আমাদের কিন্তু অটোমেটিকভাবে এইটা কিন্তু নিয়ে নিবে। ঠিক আছে? আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এটা কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নিচ্ছে। ঠিক আছে? দেন আবারও এটাকে আমরা নিয়ে আসবো। দেন আমাদের এই সেলটাকে আমরা কি করব? এটা সিলেক্ট করে দেব। দেখেন খুব সহজেই আমাদের ক্যালকুলেশন কিন্তু অটোমেটিকভাবে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা আ আরএল খুব সহজে কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন। যদি আপনারা ক্লিয়ার বুঝতে থাকেন। যদি আপনারা ক্লিয়ার বুঝে থাকেন তাহলে কিন্তু খুব সহজে আমরা আরএল ক্যালকুলেশন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। পরবর্তীতে কাজে লাগবে। না বুঝতে পারলে আমাকে ইনবক্স করবেন, মেসেজ করবেন। আর যদি বেশি প্রয়োজন হয় অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর যদি একান্তই কোনো সমস্যা হয় আমাকে নক করবেন। আল্লাহ হাফেজ।